নমস্কার বন্ধুরা, আপনারা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করাতে যাচ্ছেন, তখন আপনাদের সামনে যদি এরকম স্ট্যাটাস ওপেন হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইওর আধার নাম্বার ইজ অলরেডি ম্যাপ টু কানাড়া ব্যাংক উইথ ওডি ফ্যাসিলিটি। তো এখানে আপনার যে কোনো ব্যাংক দেখাবে এবং এই ওডি ফ্যাসিলিটি কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। এবং তারপর দেখুন লেখা রয়েছে আধার ক্যান নট বি মুভড টু আদার ব্যাংক ইফ ইউ রিকোয়ার টু মুভ ইওর আধার নাম্বার ফ্রম কানাড়া ব্যাংক রিচ আউট টু ইওর ব্যাংক ব্রাঞ্চ টু ক্লোজ দ্য ওডি অ্যান্ড ডিসেবল দ্য সেম অ্যাট এনপিসিআই ম্যাপার। তো এখানে কি বলতে চেয়েছে সেটা কিন্তু আপনাদের বোঝাবো, ডিটেলসে বোঝাবো। তাই বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং অনেকের কিন্তু স্ট্যাটাসে এরকম শো করছে, যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার ক্যান নট বি ডিসিডেড ইফ ওডি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়াই। তো বন্ধুরা এখানে ওডি ফ্ল্যাগটা যদি ওয়াইতে সেট থাকে তাহলে সেক্ষেত্রে কি করলে আপনি ডিবিটি লিঙ্ক করাতে পারবেন, এটাও কিন্তু আপনাদের এই ভিডিওটিতে বলবো। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আধার সিডিং করানোর পরে এরকম যদি স্ট্যাটাস শো করে, দেখতে পাচ্ছেন সিডিং স্ট্যাটাস ফেলিওর হয়ে গেছে, রিজন কোড B06 এবং ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম মিসম্যাচ উইথ সিবিএস। তো বন্ধুরা এরকম যদি নামের অমিল থাকে, যদি আপনার ক্ষেত্রেও এরকম স্ট্যাটাস শো করে, তাহলে কিভাবে আপনি এর সমাধান করবেন এবং ডিবিটি লিঙ্ক করাবেন বা আধার সিডিং করাবেন তা কিন্তু ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা এবার প্রথমে দেখে নিন, আপনাদের সামনে যদি এরকম স্ট্যাটাস শো করে, এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর আধার নাম্বার ইজ অলরেডি ম্যাপ টু কানাড়া ব্যাংক উইথ ওডি ফ্যাসিলিটি, আধার ক্যানট বি মুভ টু আদার ব্যাংক। অর্থাৎ এখানে বলা হয়েছে বন্ধুরা, আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু অলরেডি ম্যাপ করা আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে। এই যে ব্যাংক দেখাচ্ছে এখানে কানাড়া ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং সেই সঙ্গে এই ব্যাংকের সঙ্গে কিন্তু ওডি ফ্যাসিলিটি চালু করা আছে। তো বন্ধুরা এখানে ওডি ফ্যাসিলিটি কি? ওডি ফ্যাসিলিটি হলো ওভারড্রাফট ফ্যাসিলিটি। তো এই ফ্যাসিলিটিটা কি এর সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে বলছি। তার আগে দেখুন আরো বলা হয়েছে আধার ক্যান নট বি মুভ টু আদার ব্যাংক। অন্য ব্যাংকে কিন্তু আপনি আধার মুভ করতে পারবেন না। ইফ ইউ রিকোয়ার টু মুভ ইওর আধার নাম্বার ফ্রম কানাড়া ব্যাংক, যদি আপনি চান আপনার কানাড়া ব্যাংক থেকে অন্য ব্যাংকে আধার মুভ করবেন বা আপনি ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, তাহলে কি করতে হবে? রিচ আউট টু ইওর ব্যাংক ব্রাঞ্চ টু ক্লোজ দ্য ওডি অ্যান্ড ডিসেবল দ্য সেম। তাহলে আপনাকে যেতে হবে আপনার কানাড়া ব্যাংকের ব্রাঞ্চে এবং সেখানে গিয়ে আপনাকে ওডি ফ্যাসিলিটিটা অফ করতে হবে। এটি ডিসেবল করার পরে কিন্তু আপনি পুনরায় অন্য ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করাতে পারবেন বা এই ব্যাংক থেকে সেই ব্যাংকে নতুন কোনো ব্যাংকে আপনি মুভমেন্ট করাতে পারবেন, ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা এবার আপনাদের বলি এই ওডি ফ্যাসিলিটি কি এবং এই ওডি ফ্যাসিলিটি যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়। তো বন্ধুরা এনপিসিআই ম্যাপার কিন্তু আধার বিচ্ছিন্নকরণে বাধা দেয় যখন আপনার সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ওডি ফ্যাসিলিটি বা ওভারড্রাফট ফ্যাসিলিটি অন থাকে। এই ওভারড্রাফট ফ্যাসিলিটি যে সমস্ত ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে সেই সমস্ত ব্যাংক থেকে কিন্তু আপনি অন্য কোনো ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করাতে পারবেন না। অর্থাৎ আগে থেকে কিন্তু আপনার ওই ব্যাংকে ওডি ফ্যাসিলিটি অন রয়েছে এবং ডিবিটি লিঙ্ক কিন্তু করা রয়েছে। তো কোন কোন ব্যাংকে এই ওডি ফ্যাসিলিটি অন থাকে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে ব্যাংকে PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রকল্পটা চালু করা থাকে, সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক সরকার থেকে বা ব্যাংকিং নিয়মে সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক আগে থেকে করা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি চান সেই ব্যাংক থেকে অন্য কোনো নতুন ব্যাংকে, অর্থাৎ যে ব্যাংকে আপনার ওডি ফ্যাসিলিটি অন রয়েছে সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি আপনি ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে ওই ব্যাংকে যেতে হবে যে ব্যাংকে আপনার ওডি ফ্যাসিলিটি অন রয়েছে, সেখানে আপনার ওভারড্রাফটের টাকাটি কিন্তু পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনার ওডির যদি কোনো বকেয়া থাকে সেটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। শুধু বন্ধুরা পরিশোধ করলে হবে না, সেখানে আপনাকে বলতে হবে, পরিশোধ করার পরে সেখানে আপনাকে অনুরোধ করতে হবে, ওই ব্যাংকের শাখায় কিন্তু অনুরোধ করতে হবে যে আপনার ওডি স্ট্যাটাসটি, ওডি ফ্ল্যাগটি যে ওয়াইতে সেট করা আছে সেটা কিন্তু এনে সেট করতে। তো বন্ধুরা অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম আধার ক্যানট বি ডিসিডেড ইফ ওডি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়াই এরকম শো করে। এর অর্থ হলো আপনার ওডি ফ্ল্যাগটি যদি ওয়াইতে সেট করা থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনি ওডি নিষ্পত্তি করছেন, অর্থাৎ আপনার যে ওডি ফ্যাসিলিটি অন রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখানে এই ওডি ফ্ল্যাগটা ওয়াই শো করবে। এবার আপনাদের একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিবিটি এনাবেলড রয়েছে। এখানে নিচের দিকে দেখুন ওডি ফ্ল্যাগ দেখুন এন রয়েছে। তো ওডি ফ্ল্যাগটা এন রয়েছে বলে কিন্তু ইনার ডিবিটিটা এনাবেলড রয়েছে। তো আপনাদেরও কিন্তু যদি এরকম ওডি ফ্ল্যাগ সেট টু ওয়াই থাকে বা আপনার যদি ওডি কোনো ব্যাংকের সঙ্গে এই ফ্যাসিলিটিটা অন থাকে, সেক্ষেত্রে আপনার বকেয়া শোধ করার পরে আপনার কি করতে হবে? সেখানে অনুরোধ করতে হবে যাতে আপনার ওডি ফ্ল্যাগটা ওয়াই থেকে এন করে দেন।
তো এই ওডি ফ্ল্যাগটা যখন ওয়াই থেকে এন করে দিবেন ব্যাংক থেকে, তারপরে কিন্তু আপনি যখন পুনরায় এনপিসিআই ওয়েবসাইট থেকে সিডিং প্রসেস করাবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্কের প্রসেস করাবেন, তখন কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করাতে পারবেন এবং তারপরে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, এই স্ট্যাটাসেও কিন্তু বলে দেওয়া হয়েছে আপনার যে ব্যাংকে ওডি ফ্যাসিলিটি অন রয়েছে সেই ব্যাংক থেকে কিন্তু আপনি যদি অন্য কোনো নতুন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে ওই ব্যাংকে যেতে হবে, সেই ব্যাংকে গিয়ে ওডি ফ্যাসিলিটিটা কিন্তু ক্লোজ করতে হবে। তো বন্ধুরা এটি গেল এরকম স্ট্যাটাস যদি আপনাদের দেখায় বা এরকম স্ট্যাটাস যদি দেখায় তার সমাধান। তো বন্ধুরা এবার আপনাদের বলে দিই, আপনাদের ক্ষেত্রে যখন ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন তখন সেক্ষেত্রে যদি আপনার সামনে এরকম স্ট্যাটাস শো করে, যে দেখতে পাচ্ছেন আধার সিডিং, এই যে সিডিং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ফেলিওর দেখাচ্ছে এবং রিজন কোড দেখুন B09 শো করছে এবং তারপর ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম মিসম্যাচ উইথ সিভিএস। তো এটা এই ডেসক্রিপশনটা কেন শো করছে বন্ধুরা, আপনাদের ব্যাংকে যে নামটি রয়েছে সেই নাম এবং আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটা কিন্তু মিসম্যাচ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে সমস্ত মেয়েদের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে টাইটেল যেটা নতুন যে টাইটেল যোগ করা হচ্ছে এবং আগে যে ব্যাংকের টাইটেল ছিল সেক্ষেত্রে কিন্তু আগের টাইটেল এবং নতুন টাইটেল সেটা যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম স্ট্যাটাস আপনার শো করতে পারে। অথবা আপনার ব্যাংকে যে নাম রয়েছে তার যে লেটার, তার সঙ্গে যদি আপনার আধার কার্ডের যে লেটার তার সঙ্গে যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার যখন ডিবিটি লিঙ্ক করাবেন বা আধার সিডিং করাবেন এরকম কিন্তু স্ট্যাটাস আসতে পারে। তো এবার বলে দিই এর সমাধান কিভাবে করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে কি করতে হবে, যদি আপনার আধার কার্ডে সঠিকটা রয়েছে তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ওই আধার কার্ড সেখানে নিয়ে যাবেন এবং অন্যান্য ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার ব্যাংকে যে ভুল বানানটা রয়েছে, যে ভুল নাম রয়েছে সেটা কিন্তু সংশোধন করিয়ে নিতে হবে। অথবা আপনার যদি ব্যাংকে ঠিক থাকে, আপনার আধার কার্ডে যদি ভুল থাকে তাহলে কিন্তু আধার কার্ডটা সংশোধন করিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি যখন আধার সিডিং ট্রাই করবেন, প্রসেস করবেন বা ডিবিটি লিঙ্ক প্রসেস করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে, যেখানে ভুল রয়েছে সেটা সংশোধন করতে হবে। এক কথায় বলতে গেলে আপনার ব্যাংকের সঙ্গে এবং আপনার ব্যাংকে যেই নাম এবং টাইটেল রয়েছে আপনার আধার কার্ডেও কিন্তু সেই নাম এবং টাইটেল দুটো কিন্তু সেম থাকতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এই সমস্ত সমস্যাগুলি যদি আপনার ক্ষেত্রে আসে তাহলে কিভাবে সমাধান করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।